শ্রম দিয়েছি, মাল খরচ করেছি গো মাবুদ। আমি তো শ্রম দিলাম মাটির ভাগ্যা তৈরি করতে গিয়া, টাকাও খরচ হয়েছে, এখন আবার বানবো মায়া লাগে। এই কথাটা বুঝাবার জন্য তোমাকে দিয়া মাটির পাতিলা বানালাম। একটা মাটির পাতিলা, তার মধ্যে কোনো প্রাণ নাই। শ্রম দেওয়ার কারণে, মাল খরচ করার কারণে এই পাতিলার প্রতি তোমার দরদ সৃষ্টি হয়েছে, ভাঙতে তোমার মায়া লাগে। এই অবাধ্য মানুষগুলো তো আমি আল্লাহ বানাইছি, তোমার বদুয়ার কারণে সব ধ্বংস করলাম। আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। বদুয়ারে দিছ, তোমার বদুয়া কবর করছে ঠিক হই। এলে তো বদুয়া দেবে যে আল্লাহ তাড়াতাড়ি বেশি ভালো লাগে না, বুঝলেন না? এক আল্লাহ বলে শেখ ফরিদ আহমদ কথা প্রসঙ্গে আইসে বলতাম শেখ ফরিদ রহমতুল্লাহ রায় এক গাছের নিচে উনি অনেক বড় সাধনার পরে মানুষ তো অনেক কিছু হাসিল করতে পারে তার সাধনা। সাধনার পরে আগুনের মাঝখান দিয়ে দৌড় দিতে পারে, সাধনার পরে মানুষ পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, সাধনার পরে মানুষ কোলাল দিতে পারে। এই ঘটনা কিতাব আছে, এটা আমার অনেক টাইম নেই। তো যাই হোক, সাধনা করতে করতে উনি এমন একটা আল্লাহ নিয়ামত ওনাকে দান করছেন যে উনি না খাইলেও অত তাড়াতাড়ি খাইলি কামড়ি যেমন এক শ্রেণীর লোক আছে রূপ লাগলে অস্থির হয়ে যায়। এই সমস্ত লোক রোজা রাখতে পারে না। উনি পানি পান না করলেও অসুবিধা নেই, ধৈর্য ধরতে, কিন্তু একটা গাছের নিচে বসছেন, গরম দিয়ে হাঁটতেছে, গরম দিয়ে তো একটা গাছের নিচে বসতে বলে ওই গাছের মধ্যে কিছু পাখি আছে, বিশেষ করে কাউয়া। কাউয়া যদি গাছে থাকে আর আমরা যদি গাছের নিচে পড়ব, যদি ভেড়ের ভিতরে ভাষা নাও থাকে, কষ্ট করে হইলো আমরা কিছু ছাড়ি। আমার ছাড়বার সময় কল্লা ঘুরে দেখে আমার উপরে পড়ছে, আমি পরীক্ষিত পরীক্ষা দ্বারা রদ পাতি না, ঘুরে দিয়ে পড়ছে না বললে আবার ঈদ আল্লাহ দিয়ে বলা বলবো। উনার গায়ে যখন এইবার পায়না করে গেছে, উনার রাগ উঠে গেছে, রাগ উঠে বন্ধ হলে আল্লাহ যেহেতু আল্লাহ বলি বদ্ধ দিছে, বদ্ধ কবুল করেছে, সব পাখিরা ফেলে বেরিয়েছে। কিন্তু আল্লাহ বলেন পাখিগুলো আমার, তুমি যে এত তাড়াতাড়ি বদ্ধ দিয়ে ফেললা, পাখির মানসিক থেকে তোমার দরখাস্ত কবুল করিয়া, কিন্তু কাজটা আমার কাছে পছন্দ হয়নি। আমি যারা দিছিলাম এটা নিয়ে গেলাম, আমি কোনটা দিছিলাম? আমি তোমার দিছিলাম যে ধৈর্য ধরতে পারতে, এখন এই শক্তিটা আমি নেই। এখন ওনার পানির আশা এমন লাগার লাগছে, আল্লাহ এখন তো ভয় নেই, কিন্তু 5 মাইলের ভিতরে কোনো বাড়ি হবে। তো দৌড়তে 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 এক গ্রাম গেছে, গিয়া দেখে নলকূপ, আমরা টিউবওয়েল কই না, এখান থেকে পানি নিতেছে এক মহিলা। তো পানি নেওয়ার সময় বললেন, ও মহিলা একটু পানি খাওয়াই তো। তো মহিলা কাপড় দিয়ে আড়াল দিয়ে পর্দা করে হয়, আমার স্বামীর অনুমতি ছাড়া পানি দিতে পারবো না। তখন এই শেখ ফরিদ রহমতুল্লাহ তিনি বললেন, বদুয়া দিব, আমার বড় পানি পানি না তো বদুয়া দেব ছাড়া আমার ভয় থাকতো না। মহিলা তখন জবাব দেয়, আমি পাখি নই। আরো আসতে পারেন সুবহানাল্লাহ।
আমি পাখি নই, আপনার বন্ধু, আমি ভয় পাই না। দৌড়ে পাই এবার ওই 5 মাইল দূরে বৌদ্ধ দিছিলাম পাখি মাসি এই বেটি জানে এই বেটি জানো এমন কয়ে তো বেটি বাড়ি গেছে কি বেটি ঘরে গিয়ে বলতেছে ওনার স্বামীকে, ওই যে একজন আল্লাহ এসে ওনার নাম শেখ ফরিদ রহমতুল্লাহ রায়, উনি পানি চাইছি, তো আপনি নিয়ে 1 গ্লাস পানি দিয়ে, তো পানি নিয়ে গেছে, ওদের আপনি পানি চাইছিলেন বলে হ পানি একদম বলে কেন 5 মাইল দূরে আমি অভিশাপ দিলাম, পাখিগুলো মরে গেল, এই বেড়ি জানলো তখন তো টেলিফোনও নাই, ওয়ারলেসও নাই, মোবাইলও নাই, তো এই বেড়ি জানলো কেমনে? ইদার না বানা পর্যন্ত পানি আর খাইতাম না, বাকি আমি আর কোথাও না।